আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সকলকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের আলোচ্য বিষয় হুরুফের পরিচয়। গত ক্লাসেও আমরা হুরুফের পরিচয় সম্পর্কে জেনেছি এবং শিখেছি। সকলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। ব্ল্যাকবোর্ডে খেয়াল করেন এবং আমার সাথে হরফগুলো বলার চেষ্টা করেন। দাল। দালের মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। দাল। দাল। যেমনটি আমরা তা হরফ পড়েছিলাম। তা। তার মাখরাজ দালের মাখরাজ একই মাখরাজ। দাল। দাল। গত ক্লাসে আমরা ফার মাখরাজ পড়েছিলাম। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা। দাল। আমি আবার বলতেছি, খেয়াল করেন এবং বলার চেষ্টা করেন। দাল। 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 র। র হরফটি জিহ্বার আগার পিঠ উপরের তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার এই অংশ জিহ্বার আগার পিঠ উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। র। এই হরফটি মোটা করে উচ্চারণ করতে হয়। র। র। যদি জিহ্বার আগা দিয়ে র হরফটি উচ্চারণ করা হয় তাহলে ভাইব্রেশন হবে, র র এরকম হবে। কিন্তু নিয়ম হলো জিহ্বার আগার পিঠ দিয়ে উচ্চারণটা করা, তাহলে ভাইব্রেশন হবে না। র। র। জিহ্বার আগা দিয়েও বলা যায়, কিন্তু হরফটি সঠিক উচ্চারণ হবে না। তাহলে রর মাখরাজ কোথা থেকে? জিহ্বার আগার পিঠ উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। র। আমি আবার বলতেছি, খেয়াল করেন এবং আমার সাথে বলার চেষ্টা করেন। র। র। দাল। দাল। র। র। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। জা। জা। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। এই পেট আর এই আগা। জা। জা। এই হরফটি বলার সময় দুই দাঁতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে এবং বাতাস জারি থাকবে। জা। জা। আমি মাখরাজটি আবার বলতেছি, খেয়াল করেন। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। জা। জা। এই হরফটি বলার সময় খুবই শক্ত হয় এবং বাতাস জারি থাকে। সিন। এই হরফটি বলার সময় দুই দাঁতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে এবং বাতাস জারি থাকবে। এই হরফের মাখরাজ আর জার মাখরাজ একই মাখরাজ। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। সিন। সিন। জা। জা। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। জা। জা। আমি আবার বলতেছি, খেয়াল করেন এবং আমার সাথে বলার চেষ্টা করেন। জা। জা। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। জা।
দুই দাঁতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে এবং বাতাস জারি থাকবে। সিন, এই হরফটির মাখরাজ আর ঝার মাখরাজ একই মাখরাজ। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। সিন, দুই দাঁতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে এবং বাতাস জারি থাকবে। আমি আবার বলতেছি, খেয়াল করেন এবং আমার সাথে বলার চেষ্টা করেন। সিন, সিন, ঝা, ঝা, সিন, সিটি আওয়াজ। আমি পুনরায় আবার বলতেছি, আমার সাথে সাথে বলেন। দাল, রাল, র, ঝা, সিন, শিন। জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। শিন, এই হরফটি বলার সময় মুখের মাঝখানে হালকা ফাঁকা রাখতে হবে। উচ্চারণ করার সময় যদি মুখে হালকা ফাঁকা রাখেন, জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে অটোমেটিক্যালি লেগে যাবে। শিন, এই অংশটি উপরের অংশে লাগবে। শিন, এই হরফটি বলার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। শিন। যদি হরফটি উচ্চারণ করার সময় আপনি মুখের মাঝখানে হালকা ফাঁকা রাখেন, তাহলে সঠিক উচ্চারণ হবে ইনশাআল্লাহ। শিন, আমি আবার বলতেছি, খেয়াল করেন। শিন, আবার শুরু থেকে বলেন। দাল, রাল, র, ঝা, সিন, শিন। হাসবুক।